আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার প্রতিপালক আমার রব। রব শব্দটা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বহুবার এসেছে। প্রত্যেকটা দোয়ার ভিতরে দেখবেন রব্বানা এই শব্দটি বেশিবার এসেছে। কেন? কারণ প্রত্যেকটি বান্দা যেন বুঝতে পারে যে রব শব্দের অর্থ কী। যিনাকে রব যে ব্যক্তি বলবে বা যে প্রাণী যাকে রব হিসাবে জানবে, রব হতে হবে স্বয়ং সম্পূর্ণ। সূরা ইখলাসের ভিতরে এর ব্যাখ্যা বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু সামাদ। এই সামাদ শব্দের অর্থ আপনি কিভাবে নিয়েছেন সেটা জানি না, কিন্তু সুস্পষ্টভাবে অর্থ এভাবে দাঁড়াইছে যে পৃথিবীর সৃষ্টি তামাম দুনিয়া আল্লাহকে ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া এক সেকেন্ডের কমও কেউ এখানে বাঁচতে পারবে না। আর রব কাকে বলে? এই রব প্রত্যেকটা সেকেন্ডে মানুষের চোখের পলক পড়া থেকে শুরু করে, দেখেন আপনি আমার দিকে দেখতেছেন, আমি আপনার দিকে দেখতেছি, এখানে কতবার চোখের পলক পড়তেছে এটার কেউ খেয়াল করিনি, করার প্রয়োজন মনে হয় না। এটা কখনোই আমাদের ভারীও লাগে না, বুঝতেই পারি না। শরীরের কোনো অংশে কোনো জিনিস আমরা বুঝতে পারি না। যাদের গলার ভিতরে অনেক সময় টনসিল হয়েছে তারা বুঝতে পারে। এমনিতে আমরা গলাটাকে ঢেকুস ফেলতেছি অথবা গলার চেপা দিচ্ছি, কিছু বুঝতে পারতেছেন না। যখন টনসিল হয় একবার গলাটা বারবার যেন ঢুকি চিপতে মন চায়, অথচ কতবার যে ঢুকি চিপতেছি এমনি এটা কখনোই গুরুত্ব দেই না, কখনো আমাদের কি করে না, মনে পড়ে না। কিন্তু আল্লাহ তাআলা মাঝে মধ্যে এগুলোকে তোমার যে কত দয়া, এই দয়াটা অনুভব করার জন্য এই রোগ বালাই দিয়ে থাকে। দেখো তো বান্দা, মাত্র একদিন একবার তুমি ঢুকে চিপতে পারো নাই, তার জন্য কত ফার্মেসির কাছে দৌড়াদৌড়ি করলে, কত অ্যান্টিবায়োটিক খাইলে। আর আমি আল্লাহ যে তোমাকে 60 বছর 70 বছর পর্যন্ত গলাটা ভালো রাখলাম, একবারও আমার কি শুকরিয়া আদায় করতে অথবা আমার কুদরতি পায়ে তোমার সেজদা দেওয়ার মন চাইলো না ইচ্ছা করে? এরকমটি হলে তাহলে তোমরা যদি অকৃতজ্ঞ না হও তাহলে কে আর অত অকৃতজ্ঞ হতে পারে বলুন? যদি এই জিনিসগুলো এতটা প্রয়োজনে আমরা গ্রহণ করতেছি বুঝতে পারতেছি না। এই যে এই জিনিসগুলো আল্লাহ তাআলা দিচ্ছেন এটা আপনার ভারী লাগতেছে না, কিন্তু মাঝে মধ্যে চোখ আপনার আছে, কোনো দিন যদি কারো চোখ ওঠে অথবা কোনো ঝালাই মেশিনের কাছে গিয়ে আপনি দাঁড়িয়ে থাকেন, তাহলে রাত্রে আপনি বুঝতে পারবেন যে চোখের পলক করাটা কত যে কষ্টকর হয়ে যাবে। আর হাজার বার বান্দা তোমাকে চোখ ঠিক রেখেছি, চোখের উপরে পানি দিচ্ছি, এই পানি ক্লিন করতেছি, এটা তোমার মনে হচ্ছে না? আমার শুকরিয়া করতে মন চায় না? শুকরিয়া অবশ্যই করতে হবে। অকৃতজ্ঞ বান্দাগুলো শুধু শুকরিয়া আদায় করবে না, এছাড়া যারা কৃতজ্ঞ, যারা বাধ্য সলে বান্দাগুলো আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামত সে শুকরিয়া আদায় করে। এই জন্য একজন আশিক রাসূল বলেছিলেন যে আমি যেদিকে তাকাই আল্লাহকেই দেখতে পাই, আমি গাছের দিকে দেখলেও আল্লাহকে দেখতে পাই, আমি মানুষের দিকে দেখলেও আল্লাহকেই দেখতে পাই, আমি যেদিকে তাকাই রবকে দেখতে পাই। বাহ্যিকভাবে আমরা মনে করেছিলাম রব সব জায়গায় তো বিরাজমান নয়, রব হলো তাকে সপ্তম আকাশের উপরে, কিন্তু তিনি বুঝাইলেন যে রবের নির্দেশনা আমি যে জায়গায় তাকাই সে জায়গায় দেখতে পাই। সুবহানাল্লাহ। এই জন্য আমি রবের নির্দেশনা মানে ওটা আমার রবের বানানো, এই জন্য আমি সব জায়গায় রবের করুণা দেখতে পাই। তাহলে হাত তুললে আমরা বলি রব্বানা, রব্বানা, হে আমার প্রতিপালক, জীবনের সকল ক্ষেত্রে আপনার অবদান, আপনার দয়াতে বেঁচে আছি, তাই আপনি আমাকে আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, তুমি দুনিয়াতেও শান্তি দাও আখিরাতেও শান্তি দাও। এভাবে আমরা রব শব্দটা পড়ায় দোয়াতেই করে থাকি। আল্লাহ তাআলা এখানেও তাই বলেছেন যে আমার ইব্রাহিম আলাইহিস সালাম
এই মাহবুব বান্দাটাও আমাকে রব বলে ডেকেছিল। তাই আমি এই বিশেষ কথাটাকে কোট করে রেকর্ড করে আমার ভালো লেগেছে, সে অন্তর থেকে অর্থ বুঝে সে আমাকে স্মরণ করেছে। সে বলেছে রব্বানা, হে আমার রব, হাবলি মিনাস সালিহিন,